আজ দুপুরে বানাচ্ছি সরষে দিয়ে বাটা মাছের ঝোল। প্রথমে সরষে আর কাঁচামরিচকে ভালো করে আমি শিলপাটায় বেটে নেব। এরপর বাটা মাছগুলোকে কেটে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, শুধু এপিট ওপিট করে 1 মিনিট ভাজলেই যথেষ্ট। মাছটা যদি দেখতে এরকম হয়ে যায় তাহলে আমরা নামিয়ে ফেলতে পারবো। এই রান্নাটার জন্য খুবই কম মশলা লাগে, কিন্তু খেতে খুবই মজা। এখন আমি একে একে মাছগুলো নামিয়ে ফেলবো। বাটা মাছের দামও এত বেশি না। আপনারা চাইলে বড় মাছ না কিনতে চাইলে বাটা মাছও মাসে 1-2 বার কিনতে পারেন। এখন আমি তেলের মধ্যে দিচ্ছি কালো জিরা, এর সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে কেটে তারপর দিব। তার সাথে আমার বাটা সরষার যে পেস্টটা আর লাল মরিচ গুঁড়া। কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ফেলার পরে এই ঝোলটা একটু সিদ্ধ হতে দিব। মাছটা কিছুক্ষণ রান্না হয়ে গেলে তাতে আমি একটু জলটা বাড়িয়ে দিব, যেন ঝোলটা একটু পাতলা হয়। আপনারা চাইলে ঘন রাখতে পারেন, আমি একটু পাতলাই পছন্দ করি। এই বাটা মাছটা আমাদের দিনে 2 বার খাওয়া হবে, একবার দুপুরে আরেকবার রাতে ডিনারের সময়। তো রাতে খাওয়ার আগে যখন আমি জাল দিব তখন ঝোলটা এমনি শুকিয়ে আসবে, তাই আমি একটু ঝোলটাকে পাতলাই রাখছি। ভালো করে মশলাগুলোকে রান্না করব। মশলাটা সিদ্ধ হয়ে আসলে আমি এতে ভাজা মাছগুলো ঢেলে দিব। আবার আমি জলটা বাড়িয়ে দিলাম। জলটা একটু আপনারা আপনাদের মতন পাতলা বানাতে পারেন বা ঘন বানাতে পারেন। মাছটা 4-5 মিনিট রান্না হয়ে গেলে আমরা এতে সরষের তেল ঢালে দেব। এই রেসিপি ফলো করে আপনি সরষা দিয়ে যে কোনো মাছই রান্না করতে পারেন। অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে। থ্যাংক ইউ।